নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিফ্রিজারেটরে আগুন ধরে কম্প্রেসার বিস্ফোরণে নারী ও শিশুসহ দুই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গেল রাতে সিআই খোলা বালুরমাঠ এলাকায় জাকির খন্দকারের টিন শেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন দিনমজুর তানজিল ইসলাম, তার স্ত্রী ও 2 সন্তান। আরেক দিনমজুর হাসান, স্ত্রী এবং 3 সন্তান। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেফ্রিজারেটরে আগুন ধরে কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। সেখানে কোনো গ্যাসের লাইন ছিল না। দগ্ধদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক। এদিকে দিনাজপুর শহরের গোলাবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে 3 জন দগ্ধ হয়েছেন। সকালে এই দুর্ঘটনা ঘটে। রাতে 3টা বাজে এই গ্যাসের লাইনের বাস্ট হইয়া আগুন তো ছিটে গেছে। তারপর আমার শরীরে 9 জনের শরীরের অঙ্গের কাপড় চুপড় যা আছে সব কিছু, শরীরের চামড়া আমরা সব খুইয়া অবস্থা ধরার মতন কিনুই আমি। সঙ্গে আগুনটা একদম ধরে গেছে। আসলে আমি সঙ্গে চিল্লাই আমার বাবুকে নিয়ে বাসা থেকে বের হয়ে ওদেরকে দিয়ে আমি আগুন নিভার জন্য চেষ্টা করতেছিলাম, আর সবাইকে ডাকতেছিলাম আগুন নিভার জন্য। শরীর পিঠে একটু পুড়ে গেছে, পায়ের দিকে একটু ঝলসে গেছে। তাদেরকে আমাদের অ্যাম্বুলেন্স যোগে আমরা হাসপাতালে পাঠাচ্ছি। আর এখানে আগুন নেমে গেছে, আপাতত কোনো সমস্যা নেই। মূলত গ্যাস সিলিন্ডার থেকেই আগুনটা লেগেছে।